হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোঁড়ায় খোঁড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা পাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখেন, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিবে, এত তুই আমার ভেঙাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দ্বীন পালন করার